এভরিওয়ান, ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আজকে আমরা এখানে ইংলিশের স্ট্রং রুট থেকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের স্ট্রং রুট থেকে আমরা 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্র্যাকটিসের আলোচনা করব। তোমরা অবশ্যই জানাবে শেষে যে তোমরা 40টি প্রশ্নের মধ্যে কত পেলে এবং কতগুলো তোমার জানা ছিল। চলো শুরু করছি আজকের ক্লাস। তোমরা প্রত্যেক ক্লাসে মনোযোগ সহকারে দেখবে এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এবং ভিডিও ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে তারা উপকৃত হয়, এবং ভিডিও ভালো লাগলে লাইক করো। শুরু করছি আজকের ক্লাস, তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে। এপিজে আব্দুল কালামস অটোবায়োগ্রাফি ইজ এ সঠিক উত্তর এখানে হয়ে যাবে আমাদের অপশন বি সঠিক উত্তর, উইংস অফ ফায়ার। অর্থাৎ এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির নাম কি? উইংস অফ ফায়ার। নেক্সট কোয়েশ্চেন, বাই স্ট্রং রুটস এপিজে আব্দুল কালাম মিনস, এপিজে আব্দুল কালাম স্ট্রং রুটের সাহায্যে কি বোঝাতে চেয়েছেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, হিজ ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ অপশন সি। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ছিল তামিল ফ্যামিলি। নাম্বার 3, এপিজে আব্দুল কালাম ইজ ওয়াইডলি নোন অ্যাজ এ গ্রেট, সঠিক উত্তর কি হবে? অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট, অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। দ্য ফ্যামিলি অফ কালাম ওয়াজ, কি হবে সঠিক উত্তর? কালাম, এপিজে আব্দুল কালামের পরিবার কেমন ছিল? মিডল ক্লাস, অপশন সি হবে সঠিক উত্তর। Kalam's father was wise and generous, generous but not wise but not generous, neither wise nor generous। অর্থাৎ কালামের বাবা কেমন ছিল? আমরা গল্পটি পড়ে পেয়েছি, কালামের বাবা ছিল জ্ঞানী এবং ওয়াইস অ্যান্ড জেনারিয়াস দুটোই ছিল, অর্থাৎ অপশন এ হবে এখানে সঠিক উত্তর, ওয়াইস অ্যান্ড জেনারিয়াস। নাম্বার 6, এভরিডে কালামস মাদার ফেড, সঠিক উত্তর হবে মেনি আউটসাইডার্স। প্রতিদিন কালামের মা বাইরের লোকগুলোকে কিন্তু খাওয়াতো। মেনি আউটসাইডার্স, অনেক বাইরের লোক ছিল, তাদেরকে খাওয়াতো। One of the ancestors of Kalam's mother was given the title of, option C, Bahadur. Question number 8, Kalam had undistinguished look, অর্থাৎ কালামের ছিল undistinguished লুক, অর্থাৎ বিশেষত্বহীন, অখ্যাত, যে দেখতে কালাম ছিল এরকম। কালাম হ্যাড আনডিস্টিংগুইশড লুকস। নাম্বার 9, কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন দ্য মিডল অফ 19th century, সঠিক উত্তর হবে অপশন বি। নাম্বার 10, কালামস ফাদার লেড এ অথবা এন, সঠিক উত্তরে কি হবে? ভেরি সিম্পল লাইফ, ইনডিসিপ্লিন লাইফ, লাক্সারিয়াস লাইফ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, ভেরি সিম্পল লাইফ। নাম্বার 11, ইন হিজ চাইল্ডহুড কালাম ওয়াজ প্রোভাইডেড উইথ সাফিসিয়েন্ট, সঠিক উত্তর হবে এখানে দেখতে পাচ্ছ তোমরা অল অফ দ্য অ্যাবাভ হবে না, তোমরা অল অফ দ্য অ্যাবাভ করবে না, সঠিক উত্তর হবে অপশন এ, ফুড, মেডিসিন অ্যান্ড ক্লথেস। Number 12, the childhood APJ Abdul Kalam summed up in Rameswaram was, এখানে সঠিক উত্তর কি হবে? A time when he moved from rags to riches. Now option B, a period of extreme comfort and affluence. Now option C, a time of want and deprivation. Now option D, a very secure time materially and emotionally. এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, a very secure time materially and emotionally. Number 13, Kalam usually ate with his mother. অপশন বি সঠিক উত্তর। নাম্বার 14, কালাম ডিসক্রাইবস হিজ নেইবারহুড অ্যাজ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ যেটা আছে সেটা সঠিক উত্তর, এ প্রেডমিনেন্টলি মুসলিম লোকালিটি ক্লোজ টু দ্য ফেমাস শিবা টেম্পল হোয়ার হিন্দু ফ্যামিলিজ লিভড অ্যামিকেবলি উইথ দ্য মুসলিম নাইবার্স। ক্লিয়ার? অপশন এ সঠিক উত্তর। নাম্বার 15, মেনি পিপল কেম টু রামেশ্বরম টু ভিজিট, সঠিক উত্তর হবে অপশন বি, শিবা টেম্পল। কালামস লোকালিটি ওয়াজ প্রেডমিনেন্টলি, সঠিক উত্তর হবে এখানে অপশন ডি, মুসলিম। Number 17, Kalam's father went to a very old mosque every evening with his son Kalam. Option D হবে সঠিক উত্তর। Number 18, Kalam had not the faintest idea of the meaning of the prayer because it was sung but it was chanted in Arabic. Arabic বানানটা ভালো করে লক্ষ্য করবে, ARABIC, সঠিক উত্তর হবে 18 থেকে সঠিক উত্তর অপশন বি। প্রশ্ন একটা আছে এখানে, নাম্বার 19, কালামস ফাদার ওয়াজ বিলিভ টু হ্যাভ দ্য পাওয়ার্স অফ, সঠিক উত্তর হবে অপশন বি, ডিভিনিটি। ঠিক আছে, অপশন বি, ডিভিনিটি অর্থাৎ দেবত্ব। ঠিক আছে। নাম্বার 20, হোয়েন কালামস ফাদার কেম আউট অফ দ্য মস্ক আফটার আটারিং প্রেয়ার্স হি স পিপল অফারিং হিম, সঠিক উত্তর অপশন বি, অফারিং হিম দ্য বোলস অফ ওয়াটার। নাম্বার 21, অর্থাৎ কালামের বাবা যখন মস্ক থেকে বাইরে বেরিয়ে আসতো তখন তাকে যে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করা মানুষগুলো তাকে এক বাটি জল দিত যাতে সে তার আঙুল ডুবিয়ে সেটাকে আবার মানে ঠিক এমন আঙুলটাকে চমৎকার করে দিল যার সাহায্যে তার ঘরে যারা অসুস্থ আছে, যারা দাঁড়িয়ে তার ঘরে যারা অসুস্থ আছে তারা কিন্তু তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। ঠিক আছে। নাম্বার 21, ওয়াটার টাচড অ্যান্ড মেড হোলি উইথ এ প্রেয়ার ওয়াজ ক্যারিড বাই পিপল ফর, এখানে সঠিক উত্তর যাবে অপশন সি, দ্য কিউর অফ দ্য ইনভ্যালিডস।
দ্য কিওর অফ দ্য ইনভ্যালিডস, ঠিক আছে, কিওর মানে হচ্ছে আরোগ্য, যেগুলো ঠিক আছে, যেগুলো অসুস্থ তাদের জন্য নিয়ে যেত। নাম্বার 22, কালামস ফাদার ওয়াজ ওয়েল নোন ইন দ্য লোকালিটি ফর, সঠিক উত্তর হবে অপশন সি, হি ওয়াজ এ হিলার হু প্রেড ফর দ্য ওয়েল বিং অফ হিজ ফেলো ম্যান। নাম্বার 23, পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী, বানানটি ভালো করে লক্ষ্য করবে, সঠিক উত্তর হবে অপশন সি, হাই প্রিস্ট অফ শিবা টেম্পল। Number 24, Kalams remembered his father discussing with Pakshi Lakshmana Shastri about spiritual issues. সঠিক উত্তর হবে option D. Number 25, once Kalam asked his father a question. The question was related to, এক সময় কালাম তার বাবাকে জিজ্ঞাসা করেছিল একটি প্রশ্নটি তার কিসের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল, সঠিক উত্তর হবে দ্য রিলেভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ প্রেয়ারের রিলেভেন্স নিয়ে, অস্তিত্ব নিয়ে, ঠিক আছে। Number 26, Kalam's father would explain profound spiritual theories in, সঠিক উত্তর হবে option D, simple down to earth Tamil. Number 27, Kalam's father regarded adversity, সঠিক উত্তর হবে এখানে option B, a chance for introspection, a chance for introspection. নাম্বার 28, আচ্ছা এখানে ইন্ট্রোস্পেকশন মানে হচ্ছে অন্তর্দৃষ্টি, ঠিক আছে সেটা। আর নাম্বার 28 হচ্ছে কালামস ফাদার বিলিভ দ্যাট ম্যান লুকড ফর এ কোম্পানি হোয়েন হি ওয়াজ লোনলি, সঠিক উত্তর হবে অপশন বি, হোয়েন হি ওয়াজ লোনলি, যখন মানুষ একা থাকে তখনই সে তার জন্য একটি সঙ্গী খোঁজে। নাম্বার 29, আব্দুল কালাম ডিসক্রাইব হিজ প্যারেন্টস অ্যাজ বিং, সঠিক উত্তর হবে অপশন ডি, নাইদার ওয়েলথি অর নর হাইলি এডুকেটেড বাট কাইন্ড ওয়াইজ অ্যান্ড লার্জ হার্টেড, তারা অতটাও স্বাস্থ্যবান এবং ধনী ছিল না, কিন্তু তারা ছিল জ্ঞানী, দয়ালু এবং খুব খোলা হৃদয়ের, ঠিক আছে। Number 30, we know that Kalam's father was acknowledged as a spiritual person because, এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশন ডি, দ্য প্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পল হ্যাড ডিসকাশন উইথ হিম, ঠিক আছে। দ্য প্রিস্ট অফ দ্য রামেশ্বরম টেম্পলে কে ছিল? প্রিস্ট পক্ষী লক্ষ্মণ শাস্ত্রী। এভাবে কিন্তু মনে রাখবে তোমরা, ঠিক আছে। এই প্রশ্নগুলো বারবার রিপিট হবে, তোমরা টেনশনে কিছু করে না, প্রশ্ন তোমাদের সোজাই হবে, তোমরা ভালো করে জাস্ট একবার কনসেপ্টটা ভালো করে বুঝে যাও এবং ভালো করে গল্পটা পড়ে যাও, তোমরা কিন্তু অবশ্যই ভালো উত্তর করতে পারবে। আর আমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে থাকে, ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, নতুন হলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং পাশে থাকা বেল আইকনটি যে আছে সেটা দাবিয়ে দাও, যাতে তোমরা আমাদের এই ক্লাসগুলো আগে পেতে পারো এবং নতুন হলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। নাম্বার 31, কালামস ফাদার বিলিভ দ্যাট ফর পিপল ইন ডিস্ট্রেস হি ওয়াজ এ মেয়ার মিডিয়েটর, একজন মধ্যস্থিকারী, ঠিক আছে। যিনি কালামস ফাদার যখন বিশ্বাস করতো যে তার যে চাহানিয়াওয়ালে, ঠিক আছে, তারা যখন ছিল তখন যারা ডিস্ট্রেস বোধ করতো তখন তাদের মধ্যে কালাম বাবা একজন মেয়ার মিডিয়েটর হিসেবে কাজ করতো। Number 32, Kalam remembers his father starting his day with namaz, সঠিক উত্তর হবে অপশন বি, with namaz. Number 33, every day Kalam's father would take a stroll of 4 miles, সঠিক উত্তর হবে অপশন বি, 4 miles. Number 34, Kalam's father would go to their coconut grove where from he would pick up, সঠিক উত্তর হবে অপশন এ, about a dozen coconuts, right? Number 35, Kalam tried to emulate his father in his own world of, সঠিক উত্তর হবে অপশন সি, science and technology. 36, Kalam was indebted to his father because he revealed to him the fundamental truth, সঠিক উত্তর হবে অপশন ডি। Number 37, Kalam had deep faith in, সঠিক উত্তর হবে অপশন বি, যেটা হচ্ছে আমাদের দ্য এক্সিস্টেন্স অফ ডিভাইন পাওয়ার, অফ এ ডিভাইন পাওয়ার, অর্থাৎ একটি ডিভাইন পাওয়ারের অস্তিত্ব নিয়ে, ঠিক আছে। আচ্ছা, আমি এখানে ভিডিওতে রেলেভেন্স মানে তোমাদেরকে অস্তিত্ব বলেছিলাম, ওটা আমি ভুল করে বলে ফেললাম। রেলেভেন্স মানে হচ্ছে তোমার প্রাসঙ্গিকতা, ঠিক আছে। 38 হচ্ছে অ্যাকর্ডিং টু কালাম দেয়ার ইজ এ ডিভাইন পাওয়ার দ্যাট, সঠিক উত্তর হবে অপশন বি, লিফটস আস ফ্রম আওয়ার সাফারিংস, একটা ডিভাইন পাওয়ার থাকে যেটি আমাদেরকে কী করে, আমাদের লিফটস আপ করে আমাদের সাফারিংস, আমাদের ভোগান্তি থেকে, ঠিক আছে। 39, কালাম সাপোর্টস, সঠিক উত্তর হবে অপশন ডি, স্পিরিচুয়ালিটি, কালাম স্পিরিচুয়ালিটিকে সাপোর্ট করতো, সাপোর্টস। Number 40, last question of this session. According to Kalam, an individual can attain freedom, happiness and peace of mind by, সঠিক উত্তর হবে অপশন বি, সেভারিং হিজ মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল বন্ডস, রাইট। এইগুলো ছিল 40টি প্রশ্ন। 40টির মধ্যে তোমাদের কতগুলো জানা ছিল সেগুলো কমেন্টে জানাও, কতগুলো পারলে সেগুলো কমেন্টে জানাও, ঠিক আছে। এবং অল অফ ইউ উইল ডু ভেরি ওয়েল ইন ইউর ইংলিশ এক্সাম, আই হোপ দিস। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন্স, এনি মোর ডাউট, ইউ মাস্ট inform us in the comment section. The comment section always open for you. Greetings for your text বা এক্সাম যেটা বলে না কেন, from us, আমাদের তরফ থেকে, HD এক্সক্লুসিভ চ্যানেলের পক্ষ থেকে। No one worry that everyone's test will be good. Thank you so much everyone. দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।